প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ। টু হেল্প আস ইন আওয়ার সায়েন্স হোমওয়ার্ক উই হ্যাভ জাহিন আলম ভাইয়া উইথ আস টুডে। ভাইয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আই এম ভেরি এক্সাইটেড যে আজকে আমরা বাসায় পাওয়া যে বটলের ক্যাপ এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। তাহলে লেটস ডাইভ ইন। ওকে, সো আমরা তো হচ্ছে ফ্রিজের যে স্পিনার যে খেলনাটা হচ্ছে খুব ফেমাস এবং বর্তমানে সেটা সম্পর্কে আমরা জানি। আই রিমেম্বার 2017 এ অলমোস্ট সবারই একটা করে ফ্রিজের স্পিনার ছিল। সবারই একটা হচ্ছে ছিল, বিভিন্ন সুপারহিরো মুখোশওয়ালা ছিল। সো কথা হচ্ছে যে ফ্রিজের স্পিনারটা আমরা কিন্তু চাইলে হচ্ছে বাসাতেও বানিয়ে ফেলতে পারি এই জায়গাতে, ঠিক আছে? সো देयर আর সাম স্পেসিফিক সায়েন্স বিহাইন্ড ইট এন্ড অলসো এট দ্য সেম টাইম ইটস ভেরি ফান। আমরা এটাই নিয়ে আজকে এই জায়গাটাতে কথা বলবো এখানে, ঠিক আছে? সো আমার কাছে অলরেডি একটা ফ্রিজের স্পিনার এখানে মেক করা আছে। তুমি হয়তো এটা দেখতে পাচ্ছ, যেটা আমাদের হচ্ছে বেসিক আমরা যে কর্কগুলো পাই, বিভিন্ন কর্কের বা বিভিন্ন ড্রিঙ্কস বা ওষুধের বোতলে রাইট যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়ে বিল্ড করা। এবং মাঝখানে আমি যেটা ইউজ করেছি সেটা কিন্তু একটা নরমাল কাঠি, যেটা আমরা হচ্ছে তোমার পাই স্লিক বলে থাকি আমরা, যে স্টিকগুলো পাই আমরা বেসিক্যালি ব্যাম্বু স্টিক, সেগুলো থেকে হচ্ছে নেওয়া এই জায়গাটাতে। সো এটা কিন্তু ফ্রিজের স্পিনারের মেইন যে মজাটা বা কাজটা পুরোটাই কিন্তু এই জায়গাটাতে হচ্ছে করে, ঠিক আছে? জাস্ট আমরা যদি এটাকে ধরে এভাবে যদি আমরা বাড়ি মারি এটাকে, তাহলে কিন্তু সুন্দর মতো ঘুরতে থাকে যায়। ওকে, এবং আমরা আরেকটা জিনিসও দেখি, যখন স্পিন হচ্ছে তখন ব্লু, গ্রিন এবং হোয়াইট এর জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন হচ্ছে। এক্স্যাক্টলি, এইজন্য কিন্তু আমরা বিভিন্ন হচ্ছে কালার জায়গাটাতে ইউজ করেছি এখানে। ওকে, সো খুবই বেসিক কিছু জিনিস থেকে স্টার্ট করি। ফার্স্ট অফ অল তুমি এটা খেয়াল করলে দেখতে পাবে এটা কিন্তু সুন্দর একটা সিমেট্রি রেখেছে, রাইট? আমি এটাকে এভাবে ধরি বা আমি এটাকে এভাবে ধরি, সিমেট্রিতে কিন্তু সেম, এটা একটা পারফেক্ট ট্রায়াঙ্গেল। বলাই যাচ্ছে যে একটা সার্কেলকে যদি আমরা এক্স্যাক্টলি 3 ভাগে ভাগ করি তাহলে ঠিক ওইটার মাঝখানে যে লাইনগুলো আসবে সেভাবেই কিন্তু করা আছে। এক্স্যাক্টলি ওভাবেই হচ্ছে করা। এবং আমরা যদি হচ্ছে সেন্টার পয়েন্ট বরাবর দেখি, তাহলে এটা কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজ, যেটা আমরা ছোটবেলায় পড়তাম, এটা হচ্ছে আমাদের কিন্তু সেই ধরনের একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। আমরা কি এখানে কত ডিগ্রি ডিফারেন্স রেখেছি প্রত্যেকটার মাঝখানে? পুরো ব্যাপারটা যদি 360 হয়, আমরা তিনটা রেখেছি, সো 360 ভাগ 3, এটা এক্স্যাক্টলি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখন আমরা এটা চোখের দেখায় তৈরি করেছি, সেটা অবভিয়াসলি পুরোপুরি 120 না, বাট আমরা চেষ্টা করেছি যেন ক্লোজ টু একটা 120 ডিগ্রি মাপে থাকে, ঠিক আছে? সো এই মাপটা এই জায়গাটাতে হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমরা এই জায়গাটাতে, ঠিক আছে? সো আমরা একটা জিনিস হচ্ছে ট্রাই করে দেখি। তুমি দেখো এখানে প্রতিটাই কিন্তু খালি এই জায়গাটা, তার কোনো কিছু কিন্তু দেয়া নেই। আমরা এটাকে রেখে যখন আমরা এটাকে ঘোরাচ্ছি, তুমি দেখো এটা কিন্তু একটা সুন্দরভাবে ট্রাভেল করতে থাকে। ওকে, সো আমরা যদি একটা পাশে একটু আনইভেন ওয়েট দিতাম তাহলে কি হতো আমরা একটু দেখি। ওকে, সো আমার কাছে এখানে হচ্ছে কিছু ক্লে রাখা রয়েছে, দিস আর ভেরি মাচ চাইল্ড ফ্রেন্ডলি, সো এগুলোতে আসলে কোনো ক্ষতির আশঙ্কা নেই। এটা যদি কারো বাসায় না থাকে, আমরা সিম্পলি হচ্ছে ময়দার যে ডোটা যেটা থাকে সেটাকে ইউজ করতে পারি। তো আমরা একটা ছোট্ট ডো নিয়ে, জাস্ট সাপোজ ধরো আমরা এই যে গ্রিন ক্যাপটা যেটা আছে এটার উপর আমি এটাকে একটু হচ্ছে বসিয়ে দিলাম, তাহলে একটু আনইভেন হয়ে গেল। এবার আমরা এটাকে হচ্ছে ঘুরিয়ে দেখি, দেখো কি হয় তোমার এই জায়গাটাতে। দেখো মনে হচ্ছে না স্পিনটা অনেকটা কমে গেছে। এবং আমরা কিন্তু সবসময় দেখছি গ্রিন যে বটল ক্যাপটা সেটা কিন্তু নিচের দিকেই থাকছে, বিকজ ওটাতে একটু ওয়েট বেশি দেওয়া আছে, একটু ওয়েট বেশি এই জায়গাটাতে। সো ধর আমি যদি এটাকে উপরে রেখেও আমি যদি হচ্ছে স্টার্ট করি, তুমি দেখো আমি তো রাখতে পারছি না এটা, তাই না? ঘুরে চলে আসছে, যতবারই আমি দিচ্ছি দেখো দ্য গ্রিনটা আমাদের ঘুরে নিচে চলে আসছে এখানে। ওকে, সো ওয়েট ব্যালেন্সিংটা এখানে কিন্তু হচ্ছে খুব দরকার। সো এখন তো একটার ওয়েট ব্যালেন্স বেশি, যদি আমি দুটোর ওয়েট ব্যালেন্স বাড়িয়ে দিই, চলুন তাহলে দেখি। রাইট, সো আমি আরেকটু এখানে হচ্ছে ক্লে নিই, নিয়ে ধরো এবার আমি হচ্ছে হোয়াইট ক্যাপ যেটা রয়েছে আমি হোয়াইটটাতে একটু করে হচ্ছে অ্যাটাচ করলাম এই জায়গাটাতে, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে আমি হোয়াইটটাতে একটু বেশি দিয়েছি, সো টেকনিক্যালি এটাতে আরেকটু বেশি রয়েছে, রাইট? এই যে আমি উপরে যখন ধরছি এটা কিন্তু বোঝা যাচ্ছে এই জায়গাটাতে। সো এবার আমি এটা কাজ করি, ব্লুটা এই পাশে রেখে আমি এটাকে একটু ঘুরিয়ে দেখি। ওকে, তাহলে তুমি হচ্ছে দেখো আমাদের যেই পজিশনে এসেছে সেখানে তুমি দেখো এটা সবার নিচে। দেন তুমি যদি ব্যালেন্সে লক্ষ্য করো, গ্রিনটা স্টিল কিন্তু ব্লুর হচ্ছে কি উপরের দিকে হচ্ছে থাকছে। পুরোপুরি যদি আমরা সমান করতাম তাহলে দুটো একসাথে হচ্ছে নিচে থাকতো। ওকে, সো ওয়েট ব্যালেন্সিংটা এসব জিনিসের ক্ষেত্রে হচ্ছে খুব বেশি করে হচ্ছে দরকারি জায়গা। এই জন্য কিন্তু আমরা শুরুতে একই রকম বটল ক্যাপস নিয়েছিলাম যেন ইকুয়ালি ব্যালেন্স থাকে। আর একটা জিনিস হচ্ছে এই যে মাঝখানে কাঠিটা আছে এটা যত বেশি স্মুথ হবে তত বেশি এটা হচ্ছে রোটেট করবে এই জায়গাটাতে। এখন আমরা মেটালিক কোনো কিছু ইউজ করিনি, মেটালিক কোনো কিছু ইউজ করলে ভিতরে একটা বিয়ারিং সিস্টেম থাকে যার ফলে এটা অনেক বেশি স্মুথ হয়। যেহেতু আমার এটা হাতের উপর আমি ধরে আছি, সো আমার এখানে হাতের একটা ব্যাপার আছে, এখানে এটা ঘষা খাচ্ছে এখানে, তার উপর আবার এখানে ভিতরেও ফ্রিকশন জেনারেট হচ্ছে, সব কিছু মিলেই কিন্তু একটা স্পিন আসছে এই জায়গা থেকে। ওকে, সো ভেরি ফান একটা খেলনা। আমরা এটা কিভাবে হচ্ছে বাসায় খুব চট করে তৈরি করে ফেলতে পারি, বা ধরো হচ্ছে একটু বোরিং টাইম কাটাচ্ছি, এটা ফ্রিজ স্পিনার কিনতে যাওয়ার সময় নেই, জাস্ট বাসায় 3টা কর্ক দিয়ে কিভাবে বানানো। এবং শুরুতে কিন্তু আমরা এটাও জেনেছিলাম যে ফিজ স্পিনার থেকে নাকি থেরাপিউটিক এফেক্টও আছে। এটা অনেকেই কম্পেয়ার করতো ফ্যানের সাথে, যে ঘুরছে হঠাৎ করে দেখলে ইউ জোন আউট অফ এভরিথিং।
চলো ভাইয়া তাহলে আমরা বানিয়ে দেখি। রাইট, চলো আমরা হচ্ছে বানিয়ে ফেলি। সো আমাদের কাছে এখানে অনেকগুলো কর্ক রাখা রয়েছে। আমরা আমাদের একটা কর্ক হচ্ছে সেন্ট্রাল বলে ধরে নিব। তো ধরো আমরা সাপোজ ব্ল্যাকটাই নিই, আমরা একটা ছোট টুইজার দিয়ে আমরা এটাকে একটু টুইস্ট করে ফেলি। ওকে, সো আমরা একটা পাশ ধরে একটু জাস্ট প্রেস করে ধরি। ওকে ওকে, ধরলে এই যে আমাদের এখানে একটা সুন্দর একটা ছিদ্র তৈরি হয়েছে। মোটামুটি আমরা একটা পাঞ্চ করব যেন আমরা স্টিকটা ঢুকাতে পারি ইজিলি। আমরা হচ্ছে শুধুমাত্র স্টিকটা ঢোকানোর জন্য যতটুকু দরকার আমরা সেই ধরনের একটা পাঞ্চ করব। সো আমরা স্টিকটাকে এখানে প্রেস করে ধরি। ওকে, সো মিডল পয়েন্ট দরকার। ওকে, সো আমরা করব কি, এই যে পাশটা আমরা এই জায়গাটা একটা সুন্দর করে হচ্ছে কেটে ফেলবো জায়গাটা। আচ্ছা, ওকে, আমাদের কর্কটার দুই সাইডে যে আমাদের স্টিকের লেন্থটা, এটাও কি ইকুয়াল হওয়ার কোনো ব্যাপার আছে? এটা এক্স্যাক্টলি ইকুয়াল হওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এটা আনইভেন করে আমরা হচ্ছে করতে পারি, বা যত ইকুয়াল থাকবে ওয়েট ব্যালেন্সিংটা আর কি ঠিক থাকে এই জায়গাটাতে। আচ্ছা, অনেক সময় হচ্ছে দেখা যায় যে হচ্ছে কাঁচি দিয়ে কাটতে চায় না, সো আমরা একটা অ্যান্টি কাটার দিয়ে আমরা এটাকে কেটে বের করে নিয়েছি জায়গাটাতে। ওকে, সো এই প্রান্তটা হচ্ছে মোটামুটি তৈরি আমাদের জন্য। আমরা এটা একটু বের করে ফেলি। ওকে, সো আমাদের ধরার মতো একটা অপশন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখানে। ওকে, এখন ধরো এই প্রান্তটা যদি একটু সূক্ষ্ম থাকে, যেমন এটার একটু হয়ে আছে, আমরা চাইলে এটাকে ধরো হচ্ছে কেটে ফেলতে পারি, বা এটাকে আমরা সরিয়ে দিতে পারি। অনেক সময় স্যান্ডিং পেপারে ঘষলেও কিন্তু জায়গাটা স্মুথ হয়ে যায়। হ্যাঁ, সো আমাদের কাছে ছোট টুইজার আছে, আমরা ছোট করে একটু জায়গা টুইস্ট করে নিই, তাহলে ধরো অ্যাট লিস্ট বেটার একটা মোমেন্টাম আসবে এটা। ওকে, এটা ধরো আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে যাওয়াটা কিন্তু আমাদের জন্য খুব দরকার, কারণ এটা যদি আবার বাঁকা থাকে তাহলে পুরো স্পিনারটা হচ্ছে বাঁকা থাকবে এখানে। ওকে, সো বাকি কাজ দরকার, আমরা হচ্ছে তিন মাথায় জাস্ট তিনটা এখানে যুক্ত করব। তো প্রথমটা আমরা যে কোনো জায়গায় হচ্ছে যুক্ত করতে পারি। আমাদের কাছে একটা গ্লু গান আছে, আমরা একটু ব্যবহার করি এটাকে। আচ্ছা, আমরা গ্লু গান দিয়ে এখানে একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। সো আমরা গ্লু গান দিয়ে আমরা একটা লাগিয়ে ফেলেছি, সিমিলারলি আমরা হচ্ছে আরেকটা লাগিয়ে ফেলি। প্রথম লাগানোটা হচ্ছে ইজি, যে কোনো জায়গায় লাগানো যায়। সেকেন্ডের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যেন আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে নিয়ে আসি। যদি চোখের দেখে না বুঝি, এখানে দিলে তো ফুললি 90 ডিগ্রি, এখানে দিলে 180 ডিগ্রি, সো দুটোর মাঝামাঝি একটা অ্যাঙ্গেল আমরা দিই এখানে। ওকে, সো আমরা এখানে গ্লু গান দিয়ে একটু এটাকে গ্লু করে ফেলি এখানে। পুরো জায়গা গ্লু করে নেই, করে আমরা জাস্ট এটাকে এখানে বসিয়ে। ওকে, তাহলে এটা একটু পর জমে যাবে। সো দ্যাটস ডান। বাকি থাকলো আরেকটা স্পেস, এটাকে জাস্ট এই দুটো বরাবর এখানে আমরা বসিয়ে। ওকে, তাহলে এটাকে আমরা যদি বসে দিই, আচ্ছা আমরা একটু সময় দিই এটাকে শুধু জমে যাওয়ার, বাট আমাদের ফ্রিজ স্পিনারটা কিন্তু তৈরি আছে রেডি। ওকে, সো পুরোটাই আমাদের জন্য এখানে তৈরি। বাকি কাজ শুধু যেটা থাকে সেটা হচ্ছে জাস্ট এটাকে এনজয় করা এই জায়গাটাতে। সো আমরা এরপর জাস্ট হচ্ছে হাতের থাম্বে এভাবে নিয়ে আমরা এটাকে জাস্ট ঘুরিয়ে আমরা এটাকে এনজয় করে ফেলতে পারি। আমরা আরো ফান করতে চাইলে কিন্তু অনেক ধরনের বিডস ভিতরে দিয়ে আমরা যদি ডাবল সাইডেড ক্যাপ করে দেই, তখন কিন্তু এটা বিভিন্ন ভাবে স্পিন হবে, বিভিন্ন সাউন্ড হবে, আরো ইন্টারেস্টিং করা যাবে। মানে আমরা বেসিকটা বন্ধুদেরকে দেখিয়ে দিলাম। আমার মনে হয় এটা আরো বেটার হবে যদি ধরো আমাদের হচ্ছে কাচের বোতলে যে হচ্ছে স্টিলের যে কর্কটা যেটা থাকে না, তো সেটাকেও তো আমরা ব্যবহার করতে পারি। স্টিলের কর্কগুলো কিন্তু হচ্ছে মোর ফান, বিকজ ওগুলা যেহেতু ওয়েট একটু বেশি, সো আমরা ওটাকে কিন্তু আরো ইজিলি হচ্ছে ঘুরিয়ে এটাকে ইউজ করতে পারি এখানে। ওকে, বাকিটা হচ্ছে নিজের উপর, আমরা এটাকে নিজের ইচ্ছা মতো এরকম ক্লে ডাউ দিয়ে আমরা ওয়েট বাড়িয়ে ইউজ করতে পারি। মেটালিক গুলো আমরা দেখেছি ওয়েট একটু বেশি থাকে, বিধায় এটা হচ্ছে ঘোরে বেশি, সো আমরা সেভাবে এটাকে চাইলে ব্যবহার করা যায়। ভাইয়া, তুমি কপার ওয়্যার দিয়ে একটা কয়েল বানিয়ে এনেছো, আমরা কি ম্যাগনেট নিয়ে কোনো এক্সপেরিমেন্ট দেখব? এক্স্যাক্টলি তাই। এবং তুমি যে ধরতে পেরেছো যে হচ্ছে কপার ওয়্যারের সাথে ম্যাগনেটের সম্পর্ক আছে, এটাও কিন্তু দারুণ একটা ব্যাপার। থ্যাংক ইউ। ওকে, সো কপার ওয়্যারটাকে মেইনলি কিন্তু আমরা জানি এটা ইলেকট্রিসিটি ফ্লোর জন্য ইউজ করা হয়। কপার ইজ আ ভেরি গুড ট্রান্সডাক্টর অফ ইলেকট্রিসিটি। তোমরা হচ্ছে কারেন্টের তারের ভিতরে কপার থাকে এই জায়গাটাতে। তো যখন আমরা কোনো ইলেকট্রিক ফ্লোকে একটা স্পেসিফিক দিকে নিয়ে যাই, তার প্রতিটা দিকের জন্য তার আশপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে জেনারেট হয়ে যায় জায়গাটাতে। সো আমরা বেসিক্যালি এটাকে একটু দেখার চেষ্টা করব। এখানে অনেকগুলো ধাপ আছে। প্রথমত আমরা হচ্ছে টেস্ট করে দেখব যে এটার ভিতরে আদতে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কিনা। সো ম্যাগনেট যে তৈরি হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের নিশ্চয়ই আরেকটা ম্যাগনেট দরকার, বিকজ আমরা জানি ম্যাগনেটের সাথে হচ্ছে রিঅ্যাক্ট করে। যেমন আমরা যদি এই যে দুটো ম্যাগনেটকে দেখি, আমরা জানি যে যদি আমরা হচ্ছে অপোজিট পোলে নিয়ে যাই, যেমন আমি করেছি, এটা হচ্ছে তোমার রিপালস করে এই জায়গাটাতে। কিন্তু উল্টো ভাবে আমরা যদি হচ্ছে ধরি, জাস্ট এটাকে উল্টিয়ে দিলাম, তাহলে তোমার দেখো এটা আটকে যাচ্ছে। ওকে, সো এটাকে আমরা হচ্ছে ইউজ করতে পারি এই জায়গাটাতে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কপার ওয়্যারটা দুপাশে দেখো তোমার তার বের করা আছে, এটাকে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করব। দেন আমরা হচ্ছে এটাকে দেখব যেটা আমাদের এইটাকে রাখলে সেটা এর সাথে বেসিক্যালি কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। ওকে, তো চলো আমরা কাজটা শুরু করে দিই। আমরা ফার্স্টে আমাদের একটা ছোট ব্যাটারি হচ্ছে আছে, এটাকে আমি এখানে হচ্ছে বসিয়ে দিই, তাহলে আমাদের এটা অন হয়ে যাচ্ছে। এটাকে আমরা এখানে জয়েন করে ইউজ করি এখানে। ওকে, এই যে দুটো তার রয়েছে, জাস্ট আমি সিম্পলি এই দুটোকে হচ্ছে দুটো পয়েন্টে যুক্ত করে ফেলি। ওকে, আচ্ছা
সো যখনই আমি এটার ভিতর দিয়ে যুক্ত করছি তার মানে এটার কারেন্ট ফ্লো কিন্তু এখন এটার ভিতর দিয়ে হচ্ছে। সো এটাকে আমি বুঝবো কিভাবে, দেখো আমরা যদি একটু এভাবে রাখি, দেখো এটাকে আমরা যখন হচ্ছে এর উপরে হচ্ছে নিয়ে যাই, আমরা এটাকে একটু স্থির করে নিই, একটু স্থির করে ধরি। ওকে, দেখো আমি যখন এটাকে এটা ভিতরে নিয়ে যাই, তুমি দেখো প্রথম অবস্থায় এখানে কিন্তু তেমন কিছু একটা হচ্ছে না। এখানে কপার আর হওয়ার পর মনে হচ্ছে তাহলে কারেন্ট ফ্লো নেই বা কোথাও প্রবলেম আছে। এটা মিন্স হচ্ছে কপার ওয়্যারে পুরোটার ভিতর দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হয়, কিন্তু এই জায়গাটাতে একটা ইনসুলেশন হচ্ছে করা থাকে, সো বাইরে দিয়ে একটা ইনসুলেশন থাকে ফর সেফটি। এক্স্যাক্টলি। এটা হয়তো বা ক্যামেরায় দেখা যাবে না, বাট খালি চোখে তুমি দেখতে পারবে যে হচ্ছে এটার ঠিক মাথাটার কিছু জায়গা আমাদের হচ্ছে একটু ডার্ক টাইপের, আমরা ইনসুলেশনটা তুলে নিয়েছি ওখান থেকে, ইনসুলেশনটা একটু তুলে আমাদের একটা গ্যাপ তৈরি করা হয়েছে। আমি যদি এটাকে একদম মাথা বরাবর হচ্ছে যুক্ত করি, তাহলে আমরা কিন্তু দেখছি যে আটকে গিয়েছে, এটা আটকে গেছে। সো আমরা এটাকে একটু সরিয়ে নেই, সরিয়ে নিয়ে আমরা এটাকে একটু সেন্টার বরাবর ধরার চেষ্টা করি। দেখো আমরা যখন প্রতিবার এই জায়গাটাতে এখানে টাচ করছি, তাহলে তোমার দেখো এটা একটা রোটেশন কিন্তু তৈরি হচ্ছে। স্থির আছে, যেই মাত্র আমি এখানে টাচ করাচ্ছি সেই মাত্র তুমি দেখো এখানে একটা ফ্লো তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। ওকে, সো এই যে ফ্লোটা তোমার তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্রুফ করে যে আমাদের ভিতরে ইলেকট্রিসিটি যেটা সেটা কিন্তু পাস করছে এর ভিতর দিয়ে এখানে। ওকে, আচ্ছা, সো এবার আমরা হচ্ছে একটু ব্যাখ্যার ভিতর দিয়ে হচ্ছে আসি। যেহেতু কারেন্টের ফ্লোটা কাজ করছে, এখানে একটা বিখ্যাত রুলস হচ্ছে কাজ করে, এটা হচ্ছে ফ্লেমিং এর লেফট হ্যান্ডেড রুল যেটা আমাদেরকে বলে, সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি যদি আমাদের থাম্ব রুল অনুযায়ী উপরের দিকে হচ্ছে যায়, তাহলে তার যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা হচ্ছে তার পাশ বরাবর এইভাবে সেটা হচ্ছে ঘুরতে থাকে এই জায়গাটাতে। আচ্ছা, এবার চিন্তা করো এটা তো ঘুরছে, তাই না? সো এটা যে ঘুরছে সেটাকে আমি চাইলে কিন্তু আমার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এই জায়গাটাতে। সো এটা থেকেই কিন্তু আমাদের মোটর সহ বিভিন্ন যন্ত্রের যে আইডিয়াগুলো, এটা কিন্তু হচ্ছে চলে আসে এই জায়গাটাতে। আইডিয়াটা সিম্পল, আমরা কোনো কিছু হচ্ছে জাস্ট ঘোরাতে চাই এই জায়গাটাতে, ঠিক আছে? সো আমি যখন প্রতিবার কারেন্টের একটা করে পালস দিচ্ছি, প্রতি টাচে সে একবার করে কি করছে, রোটেট করে হচ্ছে আসছে। এবং এখানে কিন্তু ডিসি কারেন্ট ফ্লো হওয়ার জন্য কিন্তু আমাদের বারবার এটাকে অ্যাটাচ করে রাখা লাগছে না, আমি একটা সিম্পল পালস দিলে কিন্তু এখানে আমরা মুভমেন্ট নোটিস করতে পারছি। তুমি যদি অ্যাটাচ করে রাখো তাহলেই তুমি দেখবে জিনিসটা কিন্তু ঘুরছে না এখানে। এই জন্য আমরা হচ্ছে বলি যে ডিসি কারেন্টের যেটা আমরা নরমালি ভাবে কারেন্ট ফ্লো কিন্তু এক তরফ হচ্ছে হতে থাকে, এটা কিন্তু সেরকম না। ইলেকট্রন হচ্ছে এটা ওয়েভের মতো হচ্ছে ফ্লো করে। যখন ওদের হাই ভোল্টেজ ফ্লোটা আসে, আমাদের একটা করে স্পাইক হয়, আমাদের মোটরটা একটা করে রোটেট করে, উল্টো কাজ করলে আবার আসে, আবার রোটেট করে, আবার আসে, আবার রোটেট করে। এই জিনিসটাই কয়েক মিলিয়ন বার হয়, যার ফলে আমাদের ধরো জেনারেটর বা আমরা কয়েল সিস্টেমের কথা বলি বা হচ্ছে ট্রান্সফরমারের কথা বলি, এগুলো কিন্তু হচ্ছে এই নীতিটাতে কাজ করতে থাকে এখানে। ওকে, সো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমরা চাইলে হচ্ছে এগুলো হচ্ছে বানিয়ে বাচ্চাদেরকে হচ্ছে দেখাতে পারি। আমরা চলো চট করে একটা বানিয়ে ফেলি। ওকে, সো আমাদের কাছে এরকম ধরো ওয়্যার হচ্ছে অলওয়েজ পাওয়া যায়, এগুলো হচ্ছে বাসার আশপাশে যে ইলেকট্রিসিটি দোকান সেখানে কিনতে পাওয়া যায়। ওকে, সো আমরা এটা বের করে নিয়ে আমরা জাস্ট করবো কি, আমরা একটা কয়েল হচ্ছে জেনারেট করব। তো কয়েল বানানোর সিস্টেমটা খুব স্মুথ। আমরা হচ্ছে জাস্ট যে কোনো একটা হাতের পাম্পকে ইউজ করে আমরা ওর চারপাশে আমাদের কয়েলটাকে জাস্ট হচ্ছে গোল করতে থাকবো এখানে। ওকে, সো আমরা একটু বের করে নিই, একটা প্রান্ত ধরি, প্রান্ত ধরে আমরা জাস্ট এটাকে একটা রাউন্ড শেপে হচ্ছে আনতে থাকি জায়গাতে। ওকে, এই প্যাচটা কিন্তু যত বেশি হবে তত হেভি কারেন্ট ফ্লো আমরা হচ্ছে তোমার পাবো। যত হেভি কারেন্ট ফ্লো হবে তত বেশি ফোর্স জেনারেট হচ্ছে, তো ওই অনুযায়ী আমাদের হচ্ছে যে ভিজুয়াল যেটা সেটা কিন্তু তত বেশি আরো সুন্দর হবে। ওকে, আচ্ছা, সো আমরা মোটামুটি একটু বের করে নিই। এই যে তোমরা দেখো মোটামুটি আমাদের মোটামুটি হাত দিয়ে একটু শেপে নিয়ে আসলাম, হাত দিয়ে আমরা হচ্ছে একটা শেপে হচ্ছে নিয়ে আসবো, যেন এটা দেখতে আর কি সুন্দর হয়। সো জাস্ট বানিয়ে আমরা হচ্ছে এরকম একটা সার্কুলার যে শেপ, যেটা আমরা জাস্ট ওকে একটা সার্কুলার শেপের ভিতরে আমরা এই জায়গাটাতে হচ্ছে, এবং আমরা একটা ফ্রেম দিয়ে কিন্তু আমরা যেটা এখানে দেখছি আমরা এটাকে একটু পেঁচিয়েছি যেন ইট স্টেজ টুগেদার, দ্যাটস ইট। আমরা জাস্ট হচ্ছে দুটো মাথা বের করে রাখবো, এটাকে আমরা হচ্ছে কারেন্টের সাথে কানেক্ট করব। বাকি কাজটা হচ্ছে মোটামুটি সিম্পল। আমরা এটাকে হচ্ছে জাস্ট এখানে হচ্ছে বসিয়ে দেবো এখানে। সো বসিয়ে দেওয়ার জন্য এগেইন আমরা এখানে হচ্ছে রাইট, আমাদের গ্লু গান হচ্ছে আছে। তো আমরা সিম্পলি হচ্ছে এটাকে একটা জায়গায় জাস্ট একটু গ্লু করে নিয়ে আমরা এই যে হোয়াইট বোর্ডটা আছে আমরা এটা কি ব্যবহার করি, আমরা পিভিসি একটা শীট ইউজ করেছি এখানে। এই যে আমাদের পুরোটা এটা কিন্তু হচ্ছে তৈরি হয়ে যায় এখানে। ওকে, আচ্ছা, সো আমাদের মোটামুটি কয়েল শেপটা হচ্ছে এখানে তৈরি। আমরা জাস্ট করবো কি, আমাদের একটু মাথা বলতেছি ইনসুলেট দূর করা দরকার, তো আমরা সিম্পল একটা লাইটার দিয়ে আমরা এখানে একটু জাস্ট ছোট করে একটু বার্ন করে ফেলবো এখানে। ওকে, তো বার্ন করে ফেলে দেখবে তোমার এখানে একটু ব্ল্যাক হয়ে গিয়েছে এই জায়গাটাতে। ওকে, আচ্ছা, তুমি একটা জিনিস ফিল করবে, তুমি যখন এটা হচ্ছে করবে তুমি দেখবে তোমার হাতটা এখানে ধরেছো কিন্তু খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যাচ্ছে এখানে, বিকজ কপার খুব দ্রুত হচ্ছে হিট কন্টাক্ট করতে পারে এখানে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা যখন আমরা ইনসুলেশনটা তুলবো মনে রাখাটা খুব জরুরি, যেহেতু ফায়ার দিয়ে আমরা বার্ন করেছি এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকে যায়, সো ইটস ইম্পর্টেন্ট জাস্ট টু ওয়াইপ ইট অফ। হ্যাঁ, একটু জাস্ট হচ্ছে আমরা ওয়াইপ আউট হচ্ছে করে ফেলতে পারি এই জায়গাটাতে। ওকে, এটাকে হচ্ছে এটা ছাড়াও আমরা চাইলে হচ্ছে কেচি দিয়ে আমরা এখানে জাস্ট ঘষে ঘষে তুলে ফেলতে পারি, দ্যাট ক্যান অলসো বি ডান। আচ্ছা, সো আমাদের এটা মোটামুটি তৈরি। এবার জাস্ট আমরা এখানে কানেকশন দুটোকে যুক্ত করি। আমরা একটা প্রান্তে কানেক্টটাকে যুক্ত করে রাখবো, অন্য প্রান্তটাকে আমরা পালসটা দিচ্ছি। রাইট, আমরা জাস্ট এটাকে হচ্ছে পালসিং করব এই জায়গাটাতে। সো আমরা আমাদের ম্যাগনেটটা দিয়ে যদি একটা টেস্ট করে দেখি। ওকে, সো আমরা আমাদের হচ্ছে ম্যাগনেটটাকে এখানে নিয়ে ফেলি, দেন আমরা হচ্ছে এই প্রান্তটাতে আমরা জাস্ট এটাকে টাচ করে হচ্ছে দেখি এখানে। ওকে, আচ্ছা,
আমরা কিন্তু দেখছি স্পিন হচ্ছে, এই যে আমরা হচ্ছে এই যে স্পিনের মোশনটা, এই মোশনটা কিন্তু আমরা এখান থেকে ধর পেয়েছি এই জায়গায়। ওকে, সো আমরা এইভাবেই হচ্ছে এখান থেকে স্পিনটা হচ্ছে আমরা জেনারেট তোমার করে ফেলতে পারি এখানে। ওকে ভাইয়া, ম্যাগনেটিক ফিল্ডের বেসিক তুমি আমাদেরকে এত ইজিলি বুঝিয়ে দিলে, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমার সাথে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি তুমি খুবই ফান একটা টয় বানিয়েছো। এটা আমরা ছোটবেলায় খেলতাম, এভাবে করে সাউন্ড হতো, ডিফারেন্ট খেলনা থাকতো। আজকে কি আমরা এটা বানানো দেখবো? এক্স্যাক্টলি, আমরা হচ্ছে জাস্ট এটা কি বানানো দেখবো। সো এটাকে আমরা হচ্ছে আগেকার দিনে ডুগডুগি হচ্ছে বলতাম। এটাকে আমরা যদি হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন পাশে হচ্ছে ঘুরাই, তাহলে এটা বারবার গিয়ে হচ্ছে প্রান্তগুলোতে হিট করে, এটা খুব সুন্দর হচ্ছে সাউন্ড হচ্ছে জেনারেট করে জায়গাটাতে। ওকে, সো আমরা চাইলে এই খেলনাটা হচ্ছে বাসাতেও বানিয়ে ফেলতে পারি। কিভাবে বানানো যায় এটাই শুধু আমরা এখানে দেখবো এখানে। ওকে, সো তুমি অলরেডি দেখতে পাচ্ছো, মনেই হচ্ছে এটা খুব সিম্পল একটা জিনিস। এটা তৈরি করার জন্য আমাদের কাছে সিম্পল দুটো কর্ক হচ্ছে আছে। তো আমরা এখানে হচ্ছে ধরো তেলের জেরিকেনে যে কর্কগুলো থাকে ওগুলো নিয়েছি, একটু বড় সাইজ যেন জায়গাটাতে তৈরি করা যায়। সো আমার জাস্ট দরকার এখানে কি দুটো কর্ক দরকার। অ্যান্ড বিটস হিসেবে আমাদের কাছে ছোট ছোট লাল বিটস আছে, এটা বিভিন্ন কাপড় বা সুতার দোকানে কিনতে পাওয়া যায়, এবং আমাদের কাছে একটা সুতাও হচ্ছে আছে। তাহলে চলো আমরা এটাকে বানিয়ে ফেলি। ওকে, সো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিটসগুলোকে আমরা একটু এখানে অ্যাটাচ করে ফেলবো। তো আমরা সুতাটার একটা মাথা নিয়ে বিটের একটা প্রান্তরে ঢুকিয়ে এটাকে জাস্ট অন্য সাইড দিয়ে বের করে আনবো। ওকে, এবং এটাকে আমরা ছোট্ট করে একটা প্যাচ দিয়ে এখানে আটকে দিব। ওকে, সো মোটামুটি এভাবে করলে আমাদের বিটসটা পড়ে যাচ্ছে না। রাইট, আমাদের বিটসটা হচ্ছে পড়ে যাচ্ছে না। এরপরও আমরা যদি চাই যেটা একটু গ্লু করে দিতে পারি, জাস্ট টু কিপ ইট সিকিউর। এরপর আমরা যেটা করতে পারি সেটাকে আমরা চাইলে এটাকে আমরা একটা গ্লু করে হচ্ছে অ্যাটাচ করে দিতে পারি। আমরা আমাদের গ্লু গানটা নিয়ে আমরা জাস্ট এখানে অল্প করে এটাকে গ্লু করে দিতে পারি। এটা ম্যান্ডেটরি পার্ট না, আমরা জাস্ট হচ্ছে সেফটির জন্য যেন এটা এখানে আটকে থাকে এটার জন্য আমরা এখানে করতে পারি। ওকে, আচ্ছা, এবার আমাদের হচ্ছে সেকেন্ড পার্টটাতে হচ্ছে যাওয়া দরকার। সেকেন্ড পার্টটার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা চাই এটার মাঝখানটাতে এসে হচ্ছে হিট করুক। সো মাঝখানটাতে বসিয়ে আমরা এটাকে হচ্ছে অপর প্রান্ত পর্যন্ত আমরা হচ্ছে নিয়ে যাবো। ওকে, সো আমাদের দুপাশে যে খেলনা দুটো আছে এটাকে আমরা একটু এখানে হচ্ছে বসাই, সিল করে দিব। হ্যাঁ, এটার হচ্ছে মাঝ বরাবর হচ্ছে আমরা নিয়ে আসি। ওকে, নিয়ে এসে তুমি দেখো এটাকে আমি এখানে মাঝখানে রেখেছি, সিল করে উল্টো দিক থেকে আমি এটাকে নিয়ে আসবো। এখানে বসে উল্টো দিক থেকে নিয়ে এসে আমি দেখবো এটাকে মাঝ বরাবর আসার জন্য আমাদের কতটুকু দরকার এখানে। সো আমার মোটামুটি একটা সুতার মাপ হয়েছে যে আমার ঠিক এই জায়গাটাতে এটা হচ্ছে থাকা দরকার এখানে। ওকে, যেহেতু আমার এই জায়গাটাতে থাকা দরকার, আমি এটা একটু গিট দিব, আমরা আরেকটু ডিসটেন্স রেখে সুতাটাকে কাটবো। আমি যে এখানে সুতাটা এখানে একটু কেটে নিই এখানে। ওকে, এবার আমি এখানে কেটে নিলাম। ওকে, এবার আমরা হচ্ছে সেকেন্ড যে বিটটা রয়েছে সেটাকে আমি এখানে যুক্ত করে ফেলবো। সো সিমিলার কাজ এখানে আগে আমি এটাকে একটু ঢুকিয়ে ফেলবো। আমি যে তোমাকে হেল্প করি। হ্যাঁ, শিওর। ওকে, আমরা যত কালারফুল জিনিসটাকে বানাবো আমাদের কাছে ততই দেখতে সুন্দর লাগবে। অবশ্যই। ওকে, জাস্ট হ্যাঁ, আমরা তো গ্লু করে দিচ্ছি। ওকে, হিয়ার উই হ্যাভ ইট। আচ্ছা, সো अगेन যে প্রান্তটা বানিয়েছি এই জায়গাটাতে আমরা একটু হচ্ছে গ্লু করে রেখে আটকে দেব এখানে। ওকে, ওকে, জাস্ট আমরা একটু গ্লু করে নিব এখানে। ওকে, আটকে দিব যেন এটা আমাদের এই জায়গাটাতে হচ্ছে বসে থাকে শুধু। আচ্ছা, সো ওয়ান্স ইটস ডান, সো আমাদের জন্য হচ্ছে দুপাশে যে দুটো এটা কিন্তু আমাদের জন্য হচ্ছে তৈরি জায়গাটা। আচ্ছা, এবার শুধু আমরা করব কি মাপের জন্য আমরা একটাবার দেখে নেব যেটা আমাদের হচ্ছে ঠিক হয়েছে কিনা। সো আমরা শুধু দেখব মাছ বরাবর থেকে আমরা যদি এটাকে ধরি তাহলে উপর নিচে এটা সমান হয়েছে কিনা এখানে। ওকে, সো আমার মনে হয় চোখের দেখে আমরা এটা সমান পজিশন পাচ্ছি এখানে। আমরা এটাকে নামিয়েও দেখতে পারি যে না ইটস ওকে আর কি এখানে। সো যখন আমরা সমান পজিশন পেয়েছি দেন আমাদের কাছে এখানে ডান। আমরা এবার এটাকে হচ্ছে এই বরাবর রেখে আমরা জাস্ট একটা ক্যাপকে আমরা একটা ক্ল্যাপের উপর আমরা এখানে যুক্ত করে দেব। সো আমরা এখানে হচ্ছে গ্লু গানটা আবার ইউজ করব এখানে। সো আমরা এখানে একটু হট গ্লু লাগিয়ে নিচ্ছি। সো আমরা অনেকটুকু দিয়ে নিলাম। ওকে, সো আমাদের এটা যদি দেয়া শেষ হয় আমরা এবার যে সুতাটাকে ধরে দুই মাথা বরাবর আমরা জাস্ট এটাকে প্লেস করে রাখবো যেন এটা দুপাশে হচ্ছে সমানভাবে হচ্ছে প্লেসড হয়ে থাকে। দেন আমাদের কাজ হচ্ছে অন্য যে ক্যাপটা রয়েছে এটাকে জাস্ট এটার উপরে সুন্দর করে আমরা প্লেস করে এটাকে ধরে থাকি এখানে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমরা রোটাটি অ্যাটাচ করে ফেলেছি। একটু ফু দিয়ে নিব যেন আমাদের গ্লুগুলো এই জায়গাটাতে হচ্ছে বসে যায় এখানে। এরপর আমরা চাইলে হচ্ছে এক্সট্রা যে গ্লুগুলো দুপাশে রয়েছে এটাকে আমরা চাইলে এখানে খুলে ফেলতে পারি এখানে। ওকে, আচ্ছা, সো দ্যাটস ডান। সো আমাদের এখানে আমাদের যেটা দরকার এটা কিন্তু আমরা এখানে হচ্ছে তৈরি করে ফেলেছি এখানে। ওকে, এবার শুধু আমাদের একটা স্ট্যান্ডের মতো তৈরি করা দরকার। তো আমাদের স্ট্যান্ডের মতো তৈরি করার জন্য আমরা এখানে আমাদের হচ্ছে যে কাটা টুকরোগুলো রয়েছে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এটাই করব এখানে। এটাকে আমরা একটা স্লাইসড করে নিব যেন আমরা এটাকে হচ্ছে এটার উপর সুন্দর মতো হচ্ছে বসিয়ে নিতে পারি বা এই প্রান্তটা অ্যাটাচ করি। ওকে, আই থিঙ্ক দিস এটা হচ্ছে বেটার হয় এখানে প্রান্তটাকে হচ্ছে অ্যাটাচ করা। তো আমরা এখানে আরেকটু গ্লু লাগিয়ে নিই।
দিয়ে আমরা জাস্ট এটাকে এখানে হচ্ছে বসিয়ে ফেলি। এরপর আমরা দুই সাইড ডেকোরেট করার জন্য বিভিন্ন স্টিকার লাগিয়ে নিতে পারি, পেইন্ট করতে পারি। আমরা বিভিন্ন স্টিকার লাগিয়ে বা প্রিন্ট করে আমরা এগুলো করতে আমরা দেখিয়ে দিতে পারি। ওকে, সো আমরা একটু সুযোগ দিব এটাকে জমে যাওয়ার জন্য। ততক্ষণে আমার মনে হয় আমরা ডেকোরেশনের কাজটা করতে পারি। ডেকোরেশনের কাজটা করতে পারি। সো এটার জন্য আমরা হচ্ছে বিভিন্ন স্টিকার যেগুলো কিনতে পাওয়া যায়, স্টিকার সেটগুলোকে আমরা ইউজ করব। এগুলোকে আমরা এখান থেকে জাস্ট খুলে নিব। এখানে আমি যদি তোমাকে একটু হেল্প করে আমরা যদি কাট আউট বের করে নিই। আমাদের একটু কাট আউট বের করা দরকার। ওকে, আমরা জাস্ট এক সাইডের একটা কাট আউট বের করে ফেলি। এখানে আমরা ইমোজি ইউজ করছি, আমরা সবাই কিবোর্ডে ইমোজি ইউজ করে থাকি বিভিন্ন। এখানে একটা ইমোজি আছে আমাদের, আমরা যদি আরেকটাও কেটে নেই। সো আমরা এখানে আমাদের হচ্ছে বোথ সাইডে টেপ আছে, আমরা বোথ সাইডে টেপ দিয়ে এটাকে আমরা এখানে হচ্ছে লাগিয়ে দিতে পারি এই জায়গাটা। ওকে, এটা নেই। ওকে, সেখানে একটা সাইডে আমরা এটাকে যুক্ত করে খুলে ফেলি এখান থেকে, তুলে নিয়ে আমরা আমাদের জাস্ট একটা শেপ এখানে হচ্ছে বসিয়ে দিই। ওকে, আচ্ছা, সো জাস্ট আমাদের এক সাইডে ডেকোরেশন হয়ে গিয়েছে। আমাদের এক সাইডে ডেকোরেশন হচ্ছে। সিমিলারলি আমরা যদি আরেকটা সাইডে এটা লাগিয়ে নেই, করে অন্য সাইডেও টেপ লাগিয়ে নিলাম। ওকে, অন্য যে শেপটা রয়েছে এটাকে আমরা এখানে হচ্ছে তোমার বসিয়ে দিই এখানে। ওকে, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিমিলার একটা খেলনা তৈরি হয়েছে। রাইট, আমাদের সিমিলার যে খেলনাটা এটা কিন্তু আমাদের হচ্ছে এখানে এবার তৈরি হয়ে গেছে। সো বাকি কাজটা সিম্পল। এরপর আমরা হচ্ছে এটাকে যা শুধু আমাদের বাচ্চাদেরকে দিব, তারা যেন এটাকে শুধু নিজেদের মতো করে তারা এনজয় করে। এবং এটা কিন্তু বাচ্চারা খুব এনজয় করে। ইটস লাইক আ মিউজিক ইনস্ট্রুমেন্ট ফর देम, ভেরি চাইল্ড ফ্রেন্ডলি। সো আমরা চাইলে হচ্ছে খুব ইজিলি এই ধরনের খেলনাগুলো হচ্ছে বানিয়ে দেখাতে পারি। ভাইয়া, এত সুন্দর একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট প্লাস একটা খেলনা আমাদেরকে বানিয়ে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।